বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের লক্ষ্য পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো 1 থেকে 2 বছরের বেবির জন্য খুব সুন্দর একটি ড্রেস। তো প্রথমে আমি এখানে 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টির আমি এদিকে চওড়াটা 20 ইঞ্চি দিছি আর জামাটির লম্বা দিছি আমি 12 ইঞ্চি। তো এখানে আমার এই যে 2 পাট কাপড় আছে। তো প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে টোটাল আমি 4 ভাঁজ করে দিছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমার 4 পাট কাপড় আছে। তো আমার দিকে বন্ধ সাইড, এটা কিন্তু খোলা সাইড। তো প্রথমে আমি এই যে খোলা সাইডে 1.5 ইঞ্চিতে এদিকে একটা মাপ নিলাম উপর থেকে, এরপর সাইডেও 1.5 ইঞ্চি, টোটাল আমি 2 দিকে 1.5 ইঞ্চি করে দিচ্ছি। দেওয়ার পরে আমি রাউন্ড করে এখন কেটে নিচ্ছি। এটা হাতার অংশ, তো আর কোনো কাটিং করব না। এরপর এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি পাইপিংয়ের জন্য। এই কাপড়গুলোর এই যে লম্বাটা আমি 6 ইঞ্চি দিচ্ছি, এরপর চওড়াটা আমি 2 ইঞ্চি দিচ্ছি। এরপর আমি এই যে জামাটির নিচে কুচি দিব, এই জন্য 2 পাট কাপড় নিচ্ছি। তো এই কাপড়টিরও আমি চওড়াটা 2 ইঞ্চি থেকে 2 সুতা কম দিচ্ছি, অর্থাৎ 1.25 ইঞ্চি দিচ্ছি। এরপর লম্বাটা আমি 32.5 ইঞ্চি দিচ্ছি। তো এখন আমি এই যে পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করব, ঠিক আছে। তো এভাবে করে বড় একটা কাপড় নেবেন, নেওয়ার পরে এভাবে আর আরেকভাবে কাটবেন। আমি একটা স্কেল দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা যদি স্কেল দিয়ে না কাটেন তাহলে 2 ইঞ্চি পরিমাণ করে কাটবেন, ঠিক আছে। তো সবসময় পাইপিংয়ের জন্য কিন্তু এভাবে আড়াআড়িভাবে কাপড় কাটবেন, তাহলে কিন্তু কাপড়টি কিন্তু সেলাই করার সময় খুব ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। তো আমার এখানে 2টা প্রয়োজন, এই জন্য আমি এখানে দুইটা কাপড় নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি যে একটু টান টান কাপড়গুলো। তো এখন আমি সেলাই করব জামাটি। তো প্রথমে আমি একটা পাত সরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এই কাপড় থেকে একটা কাপড় নিছি। এরপর আমি সোজা সাইডে কাপড়টিকে ঠিক কীভাবে করে বসালাম, বসিয়ে কিন্তু এখানে আমি একটা একটা করে কুচি দিব। তো কাপড়টির ভিতর যতগুলো কুচি হবে আমি সবগুলো কুচি দিব, দিয়ে তারপর সেলাই করে নিব। তো এই যে আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন আমি কাপড়টিকে একটা বাঁশ দিব, দিয়ে তারপর উপরে আরও একটা বাঁশ দিছি, দিয়ে এখন সেলাই করে নিব। তো এটা কিন্তু সোজা সাইড, ঠিক আছে। আমি সোজা সাইডে কিন্তু কাপড়টি সেলাই করছি। এরপর নিচে কুচির জন্য আমি কাপড়টিকে ঠিক কীভাবে করে বসাবো, বসিয়ে একটা একটা করে সেলাই দিয়ে দিব। তো এই কুচিগুলো কিন্তু আমি বেশি দিব না, পাতলা করে দিব। এরপর এই যে নিচে কুচির কাপড়টিকে আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এই সেলাইটি আগে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে সেলাই করে নিলে আরও সুবিধা হয়। তো আমার এই যে একটা পার্ট রেডি। তো এরপর একই নিয়মে কিন্তু আমি বাকি পার্টটাও সেলাই করে নিছি অফ ক্যামেরায়। তো এরপর পাইপিং দিব আমি হাতায় এবং কাঁধে। তো এই জন্য আমি পাইপিংয়ের কাপড়টি নিলাম। পাইপিংয়ের কাপড়টি কিন্তু আমি লম্বার মাপটা নিই নাই, এখানে যতটুকু আমার প্রয়োজন সে পর্যন্ত সেলাই করে বাকি অবশিষ্ট যে কাপড় থাকে ওইটা কিন্তু আমি সেলাই করে আলাদা করে কেটে নেব। তো এরপর আমি কাঁধের এখানে কিন্তু 5 ইঞ্চি নেব, ঠিক আছে। 5 ইঞ্চি থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপর এই যে এই পার্টটাকে এই যে এইভাবে করে বসাতে হবে। তো এখানে কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে। তো এরপর আমি এই যে আরও একটা বাস করে সেলাই করে নিচ্ছি পাইপিং কাপড়টাকে উল্টিয়ে।
এখন আমি এই যে বাড়তি অংশ কাপড় ছিল এটা কেটে নিলাম, নেওয়ার পরে এখন আমি এই সাইডটা সেলাই করব। তো এখন নিয়মে কিন্তু এই সাইডটাও সেলাই করতে হবে। তো এখানে আমি 5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এই যে 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দুই দিকে 5 ইঞ্চি করে থাকবে। তো এরপর জামার কাপড়টিকে ঠিক এভাবে করে বসাতে হবে। এখন আমি এই যে এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দিছি, অর্থাৎ 2 ভাঁজ দিছি, দিয়ে এখন আমি পাইপিংয়ের মতো করে অর্থাৎ ফিতার মতো করে সেলাই করে নিচ্ছি। এরপর বাড়তি অংশ কাপড়টি আমি কেটে নিলাম, নেওয়ার পরে এই যে এখন আমি উল্টো বাস করে দিব জামার কাপড়টিকে, উল্টো বাস করে এখন আমি সাইডগুলো সেলাই করে নিব। তো বন্ধুরা, আমার এই জামার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আমি একই নিয়মে এই যে এই সাইডটাও সেলাই করে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এখন আমি এই যে জামাটিকে উল্টিয়ে নিচ্ছি, আমার জামাটি রেডি। খুব সহজে কিন্তু এই জামাটি আপনারা তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।